হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আজকের যে ভিডিওটি বা আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি হলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট তোমরা সেকেন্ড সেমিস্টার এক্সাম দিয়েছো, সেকেন্ড সেমিস্টারের পরে তোমরা থার্ড সেমিস্টারে উঠবে। এই থার্ড সেমিস্টারে ওঠার পরে তোমাদের কি কি সাবজেক্ট আসবে, অনার্স যারা পড়ছো তাদের, এবং যে সমস্ত স্টুডেন্ট পাশে পড়ছো তাদের। তাহলে তোমাদের এখানে বিষয়গুলো একটু বোঝার ব্যাপার আছে। আমি সেই বিষয়গুলো বা সাবজেক্টগুলো আমি বোর্ডে লিখে নিয়েছি। সেই বোর্ডে লিখে নিয়ে আমি তোমাদের বোর্ডে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। আর যে সমস্ত স্টুডেন্ট আমার চ্যানেলে নতুন থাকবে প্রত্যেককে বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তুমি পেয়ে যাবে। এবারে দেখো, বোর্ডে আমি লিখেছি অনার্স সাবজেক্ট, মানে যারা মেজর কোর্স পড়ছো তোমাদের কি কি পেপার থাকবে। যারা মেজর কোর্স করছো অনার্সে, ডিএসসিসি 3 মানে তোমাদের থার্ড পেপার এবারে থাকবে। ডিএসসিসি 4 মানে তোমাদের সেমিস্টার 1-এ ডিএসসিসি 1 ছিল, সেমিস্টার 2-তে ডিএসসিসি 2 ছিল, এবারে হবে ডিএসসিসি 3 আর ডিএসসিসি 4, আর একটা এসসিসি পেপার থাকবে। এই হচ্ছে অনার্সে থার্ড সেমিস্টারে তোমাদের তিনটে সাবজেক্ট পড়তে হবে। অনার্সে তিনটে সাবজেক্ট পড়তে হবে, মাইনর পেপার একটা পড়তে হবে, এবং আইডিসি পেপার একটা পড়তে হবে, আর এসিসি পেপার বেঙ্গলি একটা পড়তে হবে। তোমাদের সেমিস্টার 3-তে 500 নম্বর টোটাল পরীক্ষা হবে। এই হচ্ছে তোমাদের সাবজেক্টের কি কি থাকবে সেই বিষয়ে বললাম। এবারে আমি আসছি যারা পাস কোর্সে পড়ছে তাদের কি কি সাবজেক্ট থাকবে। যারা পাস কোর্স পড়ছো সিসি পেপার থাকবে একটি, সিসি পেপার থাকবে আরেকটি পেপার, আর তোমাদের যে মাইনর পেপার যেটা ছিল সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে যে সাবজেক্টটা পড়নি বা পড়া হয়নি, সেই সাবজেক্টটা তোমার থার্ড সেমিস্টারে এসে যোগ হবে। তাহলে তোমার এখানে মেন পেপার হচ্ছে তিনটি, দুটো সিসি পেপার পড়তে হবে আর একটি মাইনর পেপার পড়তে হবে, তার সঙ্গে একটি এসিসি পেপার পড়তে হবে, যেমন তোরা ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে। এবারে তোমাদের প্রশ্ন হলো স্যার এসিসি পেপার কোন কোন সাবজেক্টের এসিসি পেপার হবে। যে সাবজেক্ট মাইনর পেপার থাকবে, মাইনর পেপার যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের এসিসি পেপার একটি সাবজেক্ট তোমাকে পড়তে হবে, আর তার সঙ্গে থাকবে হচ্ছে আইডিসি পেপার একটি, আর তার সঙ্গে থাকবে এসিসি বেঙ্গলি 50 নম্বর। এই মোট হচ্ছে 500 নম্বর টোটাল এক্সাম হবে পাস কোর্সে। তাহলে অনার্স কোর্সে 500 নম্বর এক্সাম হচ্ছে, পাস কোর্সেও 500 নম্বর এক্সাম হচ্ছে। কিন্তু বিষয় হলো যে এখানে মাইনর পেপার নিয়ে একটা বিষয় আছে, কিন্তু পাশে যারা পড়ছে তাদের যে সাবজেক্টটা জয়েন হয়েছে বা সংযুক্ত হয়েছে সে যে মাইনর পেপার, সেই মাইনর পেপারের বিষয়ে আমি কিছু তোমাদের আমি যে বিষয়টি বলবো যে অনার্সের মাইনর পেপার বিষয় নিয়ে একটি বোঝার ব্যাপার আছে, সেই বিষয়টি আমি বোর্ডে লিখে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রী বুঝে নেবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো, ধরো এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের বলছি যে মাইনর পেপার ধরো সাপোজ মনে করো তোমাদের সেমিস্টার 1-এ ছিল হিস্ট্রি, সেমিস্টার 2-তে ছিল হিস্ট্রি মাইনর পেপার, যারা অনার্সে পড়ছো এই দুটো এক্সাম হয়ে গিয়েছে। এখন সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ ধরো সাপোজ মনে করো উদাহরণস্বরূপ তোমার এডুকেশন আছে, তাহলে এখন তোমার দুটো সেমিস্টার এডুকেশন পড়তে হবে। এইবারে নিয়মটা কিরকম শোনো, এই যে এডুকেশন সাবজেক্টটা যে তুমি পড়বে, এর এডুকেশন সাবজেক্টের মাইনর পেপার যে সমস্ত ছাত্রছাত্রীর মাইনর পেপার বা পাশে ছিল, কি বললাম, যে সমস্ত ছাত্রছাত্রী যারা অনার্সের মাইনর পেপার পাশে ছিল এবং যারা পিওর পাস কোর্সে যাদের এডুকেশন সাবজেক্ট ছিল, যারা সেমিস্টার 1-এ পড়েছিল যে সিলেবাসটা, তাহলে কি বললাম, যে সমস্ত ছাত্রছাত্রী যারা অনার্সে পড়েছিল এবং মাইনর পেপার 1-এ এডুকেশন ছিল বা যারা পিওর পাস কোর্সে পড়েছিল, প্রথম সাবজেক্ট ছিল এডুকেশন, যারা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে পড়েছিল, সেই সিলেবাস যে সমস্ত ছাত্রছাত্রী পড়েছিল সেই সিলেবাস পড়ানো হবে সেমিস্টার 3-তে। মানে সেমিস্টার 1-এ যে সিলেবাস পড়া হয়েছিল মাইনর পেপারে বা যারা পাস কোর্সে ছিল, সেই সিলেবাসটা হবে তোমার সেমিস্টার 3-তে। তাহলে এডুকেশন যদি তোমার কেউ সেমিস্টার 1-এ যাদের ছিল, যে সমস্ত ছাত্রছাত্রী যারা পাশে পড়ে বা অনার্স কোর্সের পাস পেপার ছিল, সেমিস্টার 1-এ যে সিলেবাসটা পড়েছিল সেই সিলেবাসটা এখন পড়ানো হবে সেমিস্টার 3-তে ওই এডুকেশন সাবজেক্টেই। আবার যখন তুমি সেমিস্টার 4-এ উঠে যাবে,
যে সমস্ত স্টুডেন্ট সেমিস্টার 2-তে ওই এডুকেশনের যে সিলেবাস পড়ানো হয়েছিল ওই সিলেবাসটি তোমাদের সেমিস্টার 4-এ পড়ানো হবে। তাহলে বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করো। যে সমস্ত ছাত্রছাত্রী সেমিস্টার 1-এ এডুকেশন পড়েছিল আর যে ছাত্রছাত্রী সেমিস্টার 3-তে বা 4-এ এডুকেশন আছে মাইনর পেপার, যারা সেমিস্টার 1-এ যে সিলেবাস পড়েছিল, যাদের এডুকেশন ছিল পাস কোর্সে বা পাশে, তাদের সেই সিলেবাসটি সেমিস্টার 1-এর সিলেবাসটি সেমিস্টার 3-তে পড়ানো হবে সেম সিলেবাস। এবং যে সমস্ত ছাত্রছাত্রী পাস কোর্সে এডুকেশন সেমিস্টার 2-তে ছিল, সেই 2-তে যে সিলেবাস ছিল সেই সেমিস্টারের পাস কোর্সের সিলেবাসটা পড়ানো হবে সেমিস্টার 4-এ। এই বিষয়টি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই নিয়ম। এই বিষয়টি প্রত্যেকটা ছাত্রছাত্রী আশা করব তোমরা এই ভিডিওটি দেখে ভালো করে কিন্তু বুঝে নেবে, ঠিক আছে? আর তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ধরো সাপোজ মনে করো তোমার ফার্স্ট সেমিস্টারে ছিল এডুকেশন 2টো সেমিস্টার, এবারে 2টো সেমিস্টার আছে ধরো মনে করো পল সায়েন্স। এইবারে দেখা যাচ্ছে ফার্স্ট সেমিস্টারে পল সায়েন্স পাস কোর্সে যেটা পড়ানো হয়েছিল সেই সিলেবাসটা তোমাদের পড়ানো হবে থার্ড সেমিস্টারে। আর পল সায়েন্সের যে সিলেবাসটা তোমার সেকেন্ড সেমিস্টারে পড়ানো হয়েছিল, এখন যদি তোমার পল সায়েন্স থাকে সেটা তাহলে ফোর্থ সেমিস্টারে পড়ানো হবে। তাহলে মধ্যস্থ কথা কি হলো, যে সেমিস্টার 1-এ যে মাইনর পেপারের সিলেবাস থাকবে সেই মাইনর পেপার যাদের আবার সেম সাবজেক্ট থার্ড সেমিস্টারে ঢুকবে বা থার্ড সেমিস্টারে আসবে, তাহলে 1 সেমিস্টারে যেটা পড়ানো হবে থার্ড সেমিস্টারে সেম সিলেবাস পড়ানো হবে। আবার সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাস পার্টসে পড়ানো হবে বা মাইনর পেপার পড়ানো হবে সেই সিলেবাসটা আবার সেমিস্টার 4-এ পড়ানো হবে। এবারে তোমাদের প্রশ্ন হলো স্যার এই যে সিলেবাসের যে ব্যাপারটা, এটা কাদের ক্ষেত্রে? এটা শুধুমাত্র অনার্স স্টুডেন্টদের ক্ষেত্রে, এটা কিন্তু যারা পিওর পাস কোর্সে পড়ছো এটা তাদের ক্ষেত্রে কিন্তু নয়, এটা শুধুমাত্র অনার্স স্টুডেন্টদের ক্ষেত্রে। এবারে যারা পাশে পড়ে তাদের প্রশ্ন হলো যে স্যার তাহলে আমাদের সিলেবাস কি হবে? এখন তোমাদের সিলেবাস প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা সিলেবাস হবে। যারা পাস কোর্সে পড়ছে তাদের সঙ্গে কিন্তু এই যে থার্ড সেম আর ফোর্থ সেমে অনার্সে যারা এডুকেশন আছে, এডুকেশন সাবজেক্ট আছে, যারা পাশে এডুকেশন সাবজেক্ট থার্ড সেমিস্টারে থাকবে বা ফোর্থ সেমিস্টারে থাকবে তাদের সঙ্গে কোনো মিল থাকবে না। থার্ড সেমিস্টারের পর থেকে পাস কোর্সের যে সাবজেক্টগুলো থাকবে অনার্সের পাশে, তাদের সঙ্গে যারা পিওর পাস কোর্স পড়ছে তাদের সঙ্গে কোনো মিল থাকবে না, সিলেবাসটা আলাদা হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আর প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা এই ভিডিওটি যদি পুরোপুরি দেখো তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে কি সাবজেক্টের ব্যাপার আছে বা মাইনর পেপারের কি ব্যাপার আছে। আমি প্রত্যেকটা বিষয় তোমাদের বোর্ডে লিখে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আজকের তাহলে ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক করবে, আর যদি এর উপরে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে। আর প্রত্যেকের কাছে প্রতিটা মুহূর্তে তোমাদের আমি নতুন নতুন আপডেট দেব প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ে এবং তোমাদের স্কলারশিপ বিষয়ে বা প্রত্যেকটা অ্যাডমিশন বিষয়ে বা তোমাদের নোটিশ বিষয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আমি তোমাদের আপডেট দেব। আর তোমরা আমার চ্যানেলটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।